সেই সকাল থেকে গুহায় শুয়ে আসে, আর শুয়ে বসে থাকতে ভালো লাগছে না। জঙ্গলের মাঠটা থেকে একটু ঘুরে আসি, যদি কোনো শিকার পাই তাহলে মজা করে খেতে পারবো। অনেকদিন হয়েছে বড়সড় কিছু শিকার করি না, তাই পেট ভরিয়েও খাবার জুটে না কপালে। আজ দেখি বড়সড় কিছু শিকার করতে পারি কিনা। আজকেও তো কেউ আসেনি, মাথা তো একেবারে ফাঁকা পড়ে আসে। আমার পড়া কপাল, শিকার খুঁজতে এসে শিকার চোখেই পড়ে না। কিন্তু আজ আমি হাল ছাড়বো না, যাই জঙ্গলের মধ্যে গিয়ে দেখি কিছু পাই কিনা। আরে বাহ, এখানে তো দেখছি দুটো হাঁস সাঁতার কাটছে। এখানে এসে ভালোই হয়েছে, আজ দুটোকে খেয়ে খিদে মেটাবো। শুনেছি হাঁসের মাংস অনেক সুস্বাদু, আজ এ হাঁস দুটোকেই খাবো। পাজি শিয়াল, তোর এত বড় সাহস, আমাকে ভয় দেখাস? তোর জন্য আমার হাঁস দুটো পালিয়ে গেল, তোকে তো আজ এমনি এমনি যেতে দিব না। বাঘ মামা, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না, আমার ভুল হয়ে গেছে, আমি দেখতে পাইনি। তোর কি চোখ অন্ধ নাকি? এত বড় একটা বাঘকে দেখতে পেলি না? এসব বোকার মতো কথা বলে আমাকে বোকা বানাতে পারবি না, তোকে আজ আমি ছাড়বো না। এই বজ্জাত বাঘটাকে নিয়ে যে আমি কি করি? এমনি এমনি আমায় মারলো, মেরে একেবারে হাড্ডিগুলো বের করে দিল। এ বজ্জাত পাজি শিয়াল, কি বললি? এক্ষুনি মেরে আবার শরীরের বাকি হাড্ডিগুলো ভেঙে দিচ্ছে। বেটা পালিয়ে গেল। বহুদূরের এক জঙ্গলে এক শিয়াল তার দুধি ছানা নিয়ে থাকত। শিয়ালটা অন্য শিয়ালদের মতো চালাক ছিল না, সে ছিল একটু বোকা টাইপের। তাদের থেকে একটু দূরে ছিল একটি বাঘ। বাঘটা ছিল ভীষণ দুষ্টু আর চালাক স্বভাবের। হঠাৎ করে একদিন শিয়ালটা সেই বাঘের ওখানে চলে আসলো আর বলল, বাঘ মামা, আমি একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। কি সমস্যা হয়েছে বাঘনে? আমি থাকতে এত সাহস, তোকে বিরক্ত করে? আরে না মামা, তেমন কোনো বিষয় না। তাহলে কি হয়েছে বলো দেখি। তেমন সমস্যা না, আমার জমানো সব খাবার শেষ হয়ে গিয়েছে। এখন যদি আমি শিকার করে না আনি তাহলে আমার শত শত সানারা না খেয়ে থাকবে। সেজন্য আমাকে শিকার করতে যেতে হবে। ঠিক আছে, যাবি। এটা নিয়ে আবার কি সমস্যা? না মামা, আমি তো আর আমার শত শত ছানাদের নিয়ে শিকারে যেতে পারবো না। তাই আমি ভাবলাম শিকারে যাওয়ার আগে আমার ছানাগুলোকে তোমার কাছে রেখে যাই, আর শিকারে শেষে ছানাগুলোকে আমার বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে ভাগ্নে, এটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। এতেও কাজ যদি ভাগ্নের জন্য করতে না পারি, তাহলে আমি আবার কিসের মামা হলাম আবার? এটা নিয়ে তোকে ভাববার প্রয়োজন নেই। তুই যখন শিকারে যাবি তখন এদের দেখে রাখার দায়িত্ব আমার। মামা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে বিশাল একটা চিন্তার ফাঁদ থেকে মুক্ত করলে। ছানাগুলোকে তোমার কাছে রেখে নিশ্চিন্তে শিকারে যেতে পারবো। আমার ছানারা খুব ক্ষুধার্ত, তাড়াতাড়ি ওদের জন্য খাবার আনতে হবে। তুমি কিছুক্ষণ এদের দেখে রাখো, আমি এদের জন্য খাবার আনতে যাচ্ছি। ঠিক আছে, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। তুমি ধীরে সুস্থে খাবার নিয়ে আসো, আর বেলা থাকতে থাকতে তোকে তো আবার খাবার নিয়ে ফিরে আসতে হবে। হ্যাঁ মামা, তাহলে আমি শিকারের খোঁজে বেরিয়ে পড়লাম। তুমি আমার ছানাদের একটু দেখে রেখো। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়। শিয়াল চলে যেতে বাঘের শিয়ালের ছানাদের মাংস খেতে ইচ্ছে হলো।
আর মনে মনে বলল, আজকাল বনে শিকার ধরাতে অনেক কষ্টের, হরিণদের তো আর নাগাল পাওয়া যায় না। হঠাৎ বাঘের মাথায় একটা বুদ্ধি এলো। আমি কতই বোকা, নিজের সামনে নাদোষ নদুষ খাবার রেখে অন্য শিকারের কথা নিয়ে চিন্তা করছে। আজকে এদের জন্য একটিকে খেয়ে নেই। শিয়াল আসলে বলবো ওর একটা ছানা হারিয়ে গেছে। যেমন বাবা তেমন কাজ। বাঘ এমনি শিয়ালের একটি ছানাকে খেয়ে নিল। কিছুক্ষণ পর শিয়াল শিকার করে বাঘের গুহার সামনে ফিরে এলো। তখন শিয়াল দেখলো দুটি ছানার মধ্যে একটি ছানা নেই। বাঘ মামা, আমার একটা ছানা কই? আমি তো এখানে দেখছি না। কি বলি ভাগ্নে, যখন তুই শিকার ধরতে বের হলি তখন তো তোর একটি ছানা তোর পিছু পিছু চলে গিয়েছিল, পরে আর ফিরে আসেনি। তখন আমি ভাবলাম